আমি বলছি আমাদের সরকার প্রতিষ্ঠা হলে, আমি এখান থেকে জিতলে এই ব্যারাকপুরের মানুষের ঘুম ভাঙবে এই মিলের হুটারে। আমি কথা দিচ্ছি আপনাদের। এবং আমি আন্দোলন করার পরেই এইসব মজদুরদের অন্তর্বর্তীকালীন 5,000 টাকা করে মিল ম্যানেজমেন্ট দিয়েছে। আমরা বলছি অস্থায়ী সমাধান নয়, যেই সমস্ত গরিব মজদুরদের চাকরি গেছে তাদের ইমিডিয়েট চাকরি দিতে হবে। আমরা জেতার পরে সমস্ত মিল মালিক যারা আছে তাদেরকে, এটা আমি বলছি একদম দরকার পড়লে জোরপূর্বক হলে জোরপূর্বক, কোনো গরিব মিল মজদুরের সাথে আমরা কোনো অন্যায় হতে দেব না। সাথে সাথে বলছি ব্যারাকপুরটাকে বোমগুলির ব্যারাকপুর হিসেবে চিহ্নিত করা হয় এখন। আমার ব্যারাকপুর তো বোমগুলির ব্যারাকপুর নয়। আমার ব্যারাকপুর মানে মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর, আমার ব্যারাকপুর মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর, আমার ব্যারাকপুর মানে অন্নপূর্ণা মন্দিরের ব্যারাকপুর, আমার ব্যারাকপুর মানে গান্ধীঘাটের ব্যারাকপুর। আমার ব্যারাকপুরের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে হবে। দেখুন, প্রতিপক্ষ নেই কেউ। রাজ চক্রবর্তীর ব্যারাকপুরে আসতে 3 ঘন্টা লাগে, ও যেখানে থাকে আরবানায় কসবা থেকে 3 ঘন্টা লাগে। ও যেই সময় যতটা সময় ব্যারাকপুরে আসতে লাগবে ওই সময় আমি জিতে বেরিয়ে চলে যাব।